আরজি কর কাণ্ডে ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরও 3 দিনের হেফাজতে চাইল সিবিআই। মঙ্গলবার 17 সেপ্টেম্বর শিয়ালদা আদালতে তোলা হয় দুজনকে। এদিন কোর্টে সিবিআই জানায়, আরজি কর কাণ্ডে এই পর্যন্ত অনেকে মিলে শারীরিক নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিঃসন্দেহে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা শোরগোল ফেলে দেওয়া দাবি। তবে আরও 3 দিনের জন্য কেন দুজনকে হেফাজতে চাইল সিবিআই? সিবিআই অফিসারদের দাবি, 9ই আগস্ট অভয়ার দেহ উদ্ধারের পর থেকে একাধিকবার নিজেদের মধ্যে কথা বলেছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। যদিও এত বড় ঘটনার পর একজন থানার ওসি, যার থানার আওতায় হাসপাতালটা পড়ছে, তার অধ্যক্ষ কথা বলতেই পারেন, কিন্তু ওই দিন আরও বেশ কয়েকটা সন্দেহজনক নম্বরে কথা বলেন দুজনে। সব মিলিয়ে তাই এই দুজনকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন সিবিআই এর গোয়েন্দারা। এছাড়াও এই মামলায় ধৃত আরজি কর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরায় সদুত্তর দিচ্ছেন না। এই অভিযোগ তুলে তাদের আরও 3 দিনের জন্য হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে, শোনাবো আপনাদের। গত শনিবার গ্রেপ্তার হয়েছিলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তাদের দুজনকে 3 দিনের হেফাজত নির্দেশ দেওয়া হয়েছিল, সিবিআই হেফাজত। সেই 3 দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ায় গতকালকে তাদের দুজনকে ফের শিয়ালদা আদালতে পেশ করা হয় এবং গতকালকে তোলার পরও কিন্তু সিবিআই তরফে সওয়াল জবাব করা হয়েছে। সিবিআই কালকে যে দাবিগুলো করেছে তার মধ্যে সেটা সিবিআই তরফে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছিল, অর্থাৎ যে সওয়াল তারা করতে উঠে সিবিআইয়ের আইনজীবী কিন্তু ঘোরপথে স্বীকার করে নেন যে এই তরুণী চিকিৎসকের সঙ্গে যে নির্যাতন হয়েছিল তার সঙ্গে একাধিক মানুষের যুক্ত থাকার প্রমাণ তারা পায়নি, অর্থাৎ সঞ্জয় ছাড়া অন্য কারোর ব্যক্তির সেখানে এই নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার প্রমাণ তারা এখনও পর্যন্ত পায়নি। এটা সিবিআই কিন্তু গতকালকে শিয়ালদা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে, সিবিআই স্পেশাল বেঞ্চের সামনে কিন্তু স্বীকার করেছে। অর্থাৎ এই সওয়ালের সময় সিবিআই এতদিন ধরে যেটা আমরা এর আগে খবরে আমরা জানিয়েছিলাম দর্শকদেরকে যে এই ঘটনায় সঞ্জয় ছাড়া অন্য কারো যুক্ত থাকার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু গতকালকে কিন্তু সিবিআই প্রমাণ আদালতকে জানিয়েছে যে নির্যাতনের ঘটনায় যে তরুণী চিকিৎসকের যে নারকীয় নির্যাতন করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির প্রমাণ এখনো পর্যন্ত তারা পায়নি। কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, তদন্তে তাদের সময় প্রয়োজন এবং একের পর এক তাদের হাতে তথ্য উঠে আসছে, সেইগুলি পরীক্ষা করতে হচ্ছে, বহু মানুষের বয়ান রেকর্ড করা হচ্ছে, ফলে তাদের সময় প্রয়োজন। এবং তারা কিন্তু দাবি করেন যে অভিজিৎ মণ্ডলকে আরও 3 দিনের জন্য তারা হেফাজতে চান। টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ দুজনকে তারা ফের 3 দিনের সিবিআই হেফাজতের জন্য আবেদন করেন, অর্থাৎ তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু এজেন্সি আদালতের কাছে হেফাজত চাইলে তাদেরকে প্রমাণ করতে হয় যে কেন তাদেরকে হেফাজতের প্রয়োজন, কেন আদালত তাদেরকে আরও হেফাজতে পাঠাবে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন যে অভিজিৎ মণ্ডল তাদেরকে সঠিক উত্তর দিচ্ছেন না বা সদুত্তর দিচ্ছেন না। সিবিআই তাকে 3 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, জেরা করা হয়েছে, সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে কোঅপারেট করছেন না বা সদুত্তর দিচ্ছেন না বলে কিন্তু সিবিআই মনে করছে। সেই দাবি কিন্তু করা হয়েছে এদিন আদালতে। সিবিআইয়ের আইনজীবী বলেন যে এই সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের মুখোমুখি বসিয়ে যে জেরা, সেই জেরাতে তারা এখনও সমস্ত সদুত্তর পাননি এবং তাদের যেটা আরও অভিযোগ যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরকে কিন্তু ফুললি কোঅপারেট করছেন না ইনভেস্টিগেশনে, ফলে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে তাদেরকে ফের হেফাজতে চায় সিবিআই। তদন্তকারী সংস্থা সিবিআই দাবি করে যে আরও বাড়তি যে ইন্টারোগেশনের প্রয়োজনের জন্য তাদেরকে আরও 3 দিনের জন্য হেফাজতে নেওয়া প্রয়োজন, সেই জন্য তারা ফের 3 দিনের হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন করেন। অর্থাৎ এক্ষেত্রে একাধিক বিষয় উঠে আসছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা রাজেশ আমাদেরকে জানাচ্ছেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে তার সঙ্গে খারাপ কাজে যুক্ত কজন ছিলেন সেই প্রশ্নটা উঠে আসছিল এবং সেক্ষেত্রে কিন্তু
এক ব্যক্তিরই প্রমাণ পাওয়া গিয়েছে, অর্থাৎ একাধিক ব্যক্তি তার সঙ্গে খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজ করেননি। তার ওপর যে নারকীয় ঘটনা ঘটেছিল, যেভাবে তার দেহ উদ্ধার হয়েছিল, তারপর কার্যত আমরা দেখেছি যে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। এবং এরই মধ্যে সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্টতই জানিয়েছে যে সিবিআই এগোচ্ছে, সঠিক তদন্ত করছে, এবং সিবিআই হয়তো পুরো বিষয়টারই তথ্য সামনে আনতে পারবে এবং তদন্ত শেষ করতে পারবে। অর্থাৎ সিবিআই এর ওপর আস্থা প্রকাশ করেছে গতকাল সুপ্রিম কোর্ট। এবং এরই মধ্যে সব থেকে বড় আপডেট যেটা, যে তার সঙ্গে শারীরিক নির্যাতন বা তার ওপর এই শারীরিক পাশবিক অত্যাচারের ঘটনায় একাধিক ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই কিন্তু এই তথ্যই শিয়ালদা কোর্টে গতকাল তুলে ধরেছে, এবং এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, যে সঞ্জয় ছাড়া আর কারো এই ধরনের খারাপ কাজে বা তার ওপর শারীরিক যে খারাপ কাজ করা হয়েছিল তাতে কিন্তু সঞ্জয় ছাড়া আর কারোরই যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজেশ, তাহলে একটা বিষয় এই মুহূর্তে জোরালো হচ্ছে, যে তাহলে কি তাকে মারার উদ্দেশ্যটাই প্রধান ছিল? দেখো, মোটিভ সম্পর্কে এখনো পর্যন্ত সিবিআই স্পষ্ট করে জানায়নি, কারণ গতকালকে শুধুমাত্র অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের প্রোডাকশন ছিল, ফলে তাদের সম্পর্কিত তথ্যই সিবিআই গতকালকে আদালতে পেশ করেছে। এই কেসের মোটিভ কি সেটা এখনো পর্যন্ত সিবিআই স্পষ্ট করে কোথাও জানায়নি, না নিম্ন আদালতে না উচ্চ আদালতে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু সিবিআই কালকে আরও একটি বিষয় খোলাসা করেছে। সিবিআইয়ের দাবি যে ওই দিন, অর্থাৎ 9ই আগস্ট যেদিন এই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেদিন এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে কথা হয়েছিল, সব থেকে বেশি তাদের মধ্যেই কথা হয়েছিল। অর্থাৎ সিবিআইয়ের দাবি যে অভিজিৎ মণ্ডলের সঙ্গে সব থেকে বেশি কথা হয়েছিল সন্দীপ ঘোষের। এখানে কিন্তু সিবিআই ব্যাপারটাকে সন্দেহজনক মনে করছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো রহস্য আছে? সিবিআই সেটা উন্মোচন করতে চায় বলে জানিয়েছে। এবং সিবিআইয়ের আইনজীবীর দাবি যে তাদের মধ্যে সেদিন অন্য কোনো বিষয়ে কথা হচ্ছিল, কোনো ষড়যন্ত্র রচিত হচ্ছিল, নাকি একজন প্রিন্সিপালের সঙ্গে থানার ওসির সাধারণ কথোপকথন হচ্ছিল, যেহেতু তার হাসপাতাল একটা ঘটনা ঘটেছিল, সেটা তারা তদন্ত করে দেখতে চায়। কিন্তু এরপরেই যেটা সিবিআই দাবি করে, যে তাদের সিডিআর বা কল ডিটেলস রেকর্ড ঘেটে বেশ কয়েকটা আননোন নাম্বার পাওয়া গেছে, যেই নাম্বারগুলো সিবিআইয়ের কাছে রহস্যজনক মনে হয়েছে। সেই নাম্বারগুলি কার, সেই নাম্বারগুলিতে কেন ফোন করা হয়েছিল বা কী উদ্দেশ্যে করা হয়েছিল, সেইগুলি কিন্তু সিবিআইয়ের কাছে রহস্যজনক মনে হচ্ছে। সিবিআই সে কথাই গতকালকে শিয়ালদা আদালতে জানিয়েছে। ফলে সেই নাম্বারগুলি কার, কী কথোপকথন হয়েছিল, এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে এতবার ফোন কেন হয়েছিল, কী উদ্দেশ্য কথা হয়েছিল, সেই জন্য কিন্তু তাদের দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেও কিন্তু 3 দিনের হেফাজত চেয়ে আবেদন করেন সিবিআই আইনজীবী, এবং 3 দিনের সিবিআই হেফাজত কিন্তু মঞ্জুরও হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।